2000 থেকে 2 লাখ পর্যন্ত দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে। কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কোনো দর্শনার্থী অভুক্ত অবস্থায় ফেরত গেছেন অথবা পুরীর মহাপ্রসাদ নষ্ট হয়েছে এমনটা শোনা যায়নি। এমনই জগন্নাথ দেবের মহিমা। রোজই সম পরিমাণ রান্না হওয়া সত্ত্বেও এখানকার মহাপ্রসাদ কখনো পরিমাণে কমে না বা বাড়ে না। এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেননি। কথিত আছে মহাপ্রসাদ শব্দটি প্রথম প্রচলন করেন মহাপ্রভু। দেবতার ভোগ শেষে যা গ্রহণ করা হয় তাই প্রসাদ। মহোৎসব শেষে যে প্রসাদ বিতরণ করা হয় তাই মহাপ্রসাদ। সাধারণত অনেকে মিলে একসাথে বসে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করাকে মহাপ্রসাদ বলে। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ হলো মহাপ্রসাদ। চৈতন্য চরিতামৃতে আছে যা কৃষ্ণের অধরামৃত তার নাম প্রসাদ, আর যা ভক্ত ভুক্ত অবশেষ তার নাম মহাপ্রসাদ। মহাপ্রসাদের উপর নিবেদনকারী ব্যক্তির আর কোনো অধিকার থাকে না, বরং তা হয় ভগবানের সৃষ্ট সকল প্রাণীর। মহাপ্রসাদ 2 ধরনের হয়ে থাকে, শঙ্করী মহাপ্রসাদ এবং সুখিলা মহাপ্রসাদ। শঙ্করী মহাপ্রসাদের মধ্যে পড়ে সাদা ভাত, ঘি ভাত, জিরে হিং, আদা ও নুন মিশ্রিত ভাত, মিষ্টি ডাল, সবজি ভাত, শাক ভাজা, জব ইত্যাদি। সুখিলা মহাপ্রসাদ বলতে শুকনো মিষ্টি বোঝায়। দিনে 6 বার ভেট দেওয়া হয় জগন্নাথ দেবকে। সকাল 8:30টায় গোপাল ভোগ অর্থাৎ জল খাবার, তারপর বেলা 10টা নাগাদ সকাল ধূপ অর্থাৎ কিনা সকালের আহার, এরপর বেলা 11টা নাগাদ ভোগ মণ্ডপ, দুপুর 12টা নাগাদ মধ্যাহ্ন ধূপ অথবা দ্বীপ্রাহরিক আহার, সন্ধ্যা 7টায় সন্ধ্যা ধূপ বা সন্ধ্যাকালীন আহার এবং সর্বশেষে রাত 11টায় রাত্রিকালীন আহার, যেটাকে বলা হয়ে থাকে বড় সিংহারা ভোগ। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়েও এত রহস্য এবং অলৌকিক ঘটনা ছড়িয়ে আছে যে কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা নির্ণয় করা এক কথায় অসম্ভব। তাও এক পৌরাণিক কথা না বললেই নয়। আপনাদের মধ্যে যারা যারা জগন্নাথ দেবের মন্দিরে গেছেন তার হয়তো দেখে থাকবেন মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির আছে, যেখানে জগন্নাথের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয়, পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয়। চলুন এই পর্ব শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই কিভাবে সৃষ্টি হলো এই মহাপ্রসাদ ও কেন তা আগে বিমলা দেবীর মন্দিরে নিবেদন করা হয়। নারদ মুনির একবার বাসনা হলো যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান, যার উপর অধিকার আছে শুধুমাত্র মা লক্ষ্মীর। নারদ মুনি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করলেন এবং 12 বছর তপস্যার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদ মহাপ্রসাদের ভাগ চাইলে লক্ষ্মী দেবী বললেন, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে। অবশেষে যখন নারদ মুনি সেই প্রসাদ পেলেন এবং তা গ্রহণ করলেন, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শিব তখন নারদ মুনিকে দেখে তার আনন্দের হেতু জানতে চাইলেন। নারদ মুনি তখন সবিস্তারে সব বর্ণনা করলেন। তা শুনে শিবেরও ইচ্ছা হলো যে তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান। নারদ মুনি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন, কিন্তু নারদ মুনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের এক পাশে 1 বিন্দু প্রসাদ লেগে আছে। শিব সেটা জল দিয়ে ধুয়ে গ্রহণ করলেন। সেই চিন্ময় প্রসাদের এমনই স্বাদ ছিল যে ওইটুকু খেয়ে শিব আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। সব জানতে পেরে মাতা পার্বতী বললেন তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান, কিন্তু এখন তো আর কোনোভাবে সম্ভব নয়। পার্বতী দেবী অভিমান করলেন এবং মাতা পার্বতী নারায়ণের ধ্যান শুরু করলেন। দেবী পার্বতী তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং বললেন, বলো পার্বতী, তুমি কি বর চাও? উত্তরে পার্বতী বললেন যে আমি আপনার মহাপ্রসাদ চাই। তবে হে ভগবান, সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাবো তা কখনোই হতে পারে না, তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতের সবাই পায় সেটাই আমার প্রার্থনা। উত্তরে ভগবান বললে, কলিকালে আমি যখন জগন্নাথ দেব রূপে লীলা করব তখন আমি অকাতরে আমার মহাপ্রসাদ বিতরণ করব। সেই প্রসাদ প্রথমে তোমাকে দেয়া হবে, পরে তা জগতের সবাইকে দেয়া হবে। পুরীতে পার্বতী দেবী বিমলা দেবী রূপে বিরাজ করছেন
এবং এই কারণেই চলে আসছে এই রীতি। যদি আপনাদের মধ্যে কেউ এখনো পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য না গিয়ে থাকেন, তাহলে অবশ্যই প্ল্যান করে ফেলুন এবং 56 রকম উপাদান দিয়ে তৈরি এই মহাপ্রসাদ খেতে ভুলবেন না। আর এরকম আরো সব অলৌকিক কাণ্ড কারখানা ও জগন্নাথ দেবের মহিমার কথা শুনতে কান রাখুন।